হ্যালো সিটিজেন, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান প্রকৃতি ও পরিধি এর তৃতীয় পার্ট করব। তৃতীয় পার্ট বলতে এমসিকিউ এর তৃতীয় পার্ট। আমরা এর আগে দুখানা পার্ট এমসিকিউ প্র্যাকটিস করেছি আর লেকচার ক্লাস করেছি, যারা এখনো দেখোনি দেখে নিও গিয়ে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, উদারনীতিবাদের জনক কাকে বলা হয়? কাকে বলা হবে? কাকে বলা হবে? আমরা শুনেছি রাষ্ট্রবিজ্ঞানের জনক শুনেছি, আবার উদারনীতিবাদ কি? দেখো, উদারনীতিবাদের জনক হচ্ছে জন লক, ঠিক আছে? অপশন সি। বোঝা গেল? দেখো, এটা একটা ধারণা, আলাদা রকম একটা ধারণা। নেক্সট কোশ্চেন। মানে রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন ধারণা তো রয়েছে, বিভিন্ন তাত্ত্বিক রয়েছে, বিভিন্ন মতবাদের লোকজন রয়েছে। এই উদারনীতিবাদীরাও সেরকম একজন আলাদা মতবাদের লোক, যারা কিনা রাষ্ট্রের ক্ষমতাকে সীমিত করতে চায় এবং জনগণের ক্ষমতাকে বাড়াতে চায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কি বলছে? রাষ্ট্রবিজ্ঞান ড্যাশ বিজ্ঞানের শাখা? সামাজিক বিজ্ঞান, তাই না? অপশন সি। নেক্সট কোশ্চেন, মানুষ সামাজিক জীব মানে কি? ম্যান ইজ পলিটিক্যাল অ্যানিমাল, কে বলেছিল? অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক। অপশন ডি। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক? রুশো তো ছিল জনগণের সার্বভৌমিকতার জনক, তাহলে রুশো হবে? হবে না। কে হবে? হবে হচ্ছে লক। অপশন এ। নেক্সট কোশ্চেন, সরি, নেক্সট কোশ্চেন কি থাকছে? অপশন এ হবে এটা। নেক্সট কোশ্চেন হচ্ছে, অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে অভিহিত করেছিলেন কে? কে করেছিল? অপশন ডি, ম্যাক্সি, ঠিক আছে? অপশন ডি। নেক্সট কোশ্চেন, জন স্টুয়ার্ট মিলের একটি গ্রন্থের নাম হলো কি? দেখো, হিউম্যান নেচার ইন পলিটিক্স কার লেখা জানো? হিউম্যান নেচার অ্যান্ড ইন পলিটিক্স, এটা লেখা হচ্ছে গ্রাহাম ওয়ালসের বা ওয়ালাসের, ঠিক আছে? রিপাবলিক প্লেটোর লেখা, দাস ক্যাপিটাল কার্ল মার্কস এবং অন লিবার্টি জে.এস. মিল। আচ্ছা, মনে আছে সেই প্রথম ক্লাসে আমরা একটা কোশ্চেন করেছিলাম যে লেভিয়াথন বইটি কার লেখা? অনেকে উত্তর দিয়েছে, অনেকে দাওনি। তো বলে রাখি, সেই লেভিয়াথনটা লেখা হচ্ছে হবসের, ঠিক আছে? হবস। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলেছে কে? বলেছিল জানো? বলেছিল রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। অপশন এ, মনে থাকবে। নেক্সট, রাজনৈতিক ক্ষমতা সম্পর্কিত গ্রন্থ পলিটিক্স অ্যামং নেশন গ্রন্থের লেখককে? কে? মর্গেনথাউ। অপশন বি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন 9। দেখো, তোমাদের স্তম্ভ মিলিয়েও আসতে পারে, অনেক ধরনের আসে। টাইপিং এর জন্য একটু ক্ষমা করো আমাকে, একটু এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে? তবু প্রশ্নটা মেন ব্যাপার, টাইপিংটা নয়। কি বলছে? মিলিয়ে কোনটা ঠিক হচ্ছে সেটা লিখতে হবে। স্তম্ভ আছে, বিবৃতিমূলক আছে, সত্য মিথ্যা আছে, বিভিন্ন ধরনের আসছে। আমরা কয়েকটা ভাবে করছি যাতে সবগুলো মেকআপ হয়, ঠিক আছে? তো রাষ্ট্রবিজ্ঞানকে অপরিণত বিজ্ঞান কে বলেছিল জানো? লর্ড ব্রাইস বলেছিল, তাই তো? কি হবে এটা? তো এটা তিনের সঙ্গে মিলছে। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলেছিল অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ বলেছিল ডেভিড স্টন। এবং ডি, রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র শিল্পকর্ম বলেছেন ম্যাকেনজি। তাহলে কি হচ্ছে? এ ফোর, সরি, A3 B4 কোথায় আছে? A3 B4, C2 এবং D1, তাই তো? এটা মিলছে কোনটায়? অপশন ডি। তো এখানে অপশন ডি সঠিক উত্তর। বোঝা গেল? 9। এবার 10 নম্বরটা যাওয়া যাক। 10 নম্বরটা কি বলছে? এরকম এরা বোঝাই যাচ্ছে কোন দেশের তাত্ত্বিক, সেটা আমাদের বোঝাতে বলছে। তো
রুশো এবং ভলতেয়ার কোথাকার ছিল? ফ্রান্সের ছিল না? মার্কস এবং হেগেল এরা কোথাকার ছিল? এরা ছিল জার্মানির। হবস এবং লক এরা কোথাকার ছিল? এরা ছিল ইংল্যান্ডের। এবং প্লেটো এবং অ্যারিস্টটল ছিল গ্রিসের, তাই না? তাহলে কি এর উত্তর হবে A2 B4, A2B4, তারপরে C1 এবং D3, C1D3 এটা আছে অপশন সি তে, তাই না? তো এখানে অপশন সি হবে। নেক্সট কোশ্চেন কি আসছে? দুটো স্তম্ভ আবারও মেলাতে বলছে, এটার উত্তর কি হবে? দেখো, গ্রিক রাষ্ট্রবিজ্ঞানী কে ছিল? প্লেটো, তাই না? আগেরটাই বললাম। আর আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী কে? গ্রাহাম ওয়ালস আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী। মার্ক্সবাদী কার্ল মার্কস। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী বার্কার। তাহলে কি হচ্ছে? এ থাকছে 3, A3, B4, C1, D2। তো এটা আছে অপশন ডি তে, তাই না? তো এখানে অপশন ডি হবে। এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেনও স্তম্ভ। ভারতীয় রাষ্ট্রচিন্তাবিদ কে ছিল? ভারতীয় ছিল হচ্ছে কৌটিল্য। রোমান পলিবিয়াস। মধ্যযুগের রাষ্ট্রচিন্তাবিদ অগাস্টাইন। নবজাগরণ ম্যাকিয়াভেলি, তাই না? তো কি হচ্ছে? A3, B1, C4 এবং D2, এটা কোথায় আছে? অপশন বি তে, তাই তো? নেক্সট কোশ্চেন, এটাও কি থাকছে? স্তম্ভ। প্রথমে যে রাষ্ট্রকেন্দ্রিক ধারণা কে দিয়েছিল? দেখো, এখানে মার্ক্সীয় ধারণা খুব সহজ। মার্ক্স। রাষ্ট্রকেন্দ্রিক ধারণা কে দিয়েছিল? রাষ্ট্রকেন্দ্রিক ধারণা দিয়েছিল গার্নার। আধুনিক ধারণা কে দিয়েছিল? আধুনিক ধারণা দিয়েছিল বার্কার। আর বললাম মার্ক্সবাদী ধারণা মার্ক্স দেবে। আচরণবাদী ধারণা গ্রাহাম ওয়ালস, তাই না? তাহলে কি হচ্ছে? A3, B4, C2, D1, অপশন ডি। ওকে, নেক্সট কোশ্চেন। এবার এই যে বিবৃতিমূলক, যে এর মধ্যে কোনটা সঠিক কোনটা ভুল, দেখো মানে মিল খুঁজে বার করতে হবে একরকম। বিবৃতি 1, 2, 3, 4 রয়েছে। প্রথম বিবৃতি কি বলছে? রাষ্ট্রকে নিয়েই রাষ্ট্রবিজ্ঞানের শুরু ও সমাপ্তি। অপশন সরি, বিবৃতি 2 তে কি বলেছে? রাষ্ট্রবিজ্ঞান হলো রাষ্ট্রের বিজ্ঞান। বিবৃতি 3 তে বলেছে রাষ্ট্রবিজ্ঞান হলো মূল্য ও বস্তুর কর্তৃত্বমূলক বন্টনের পাঠ। এবং বিবৃতি 4 হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করা। এখন যদি এটা এইভাবে কোশ্চেনটা এমন হতো যে এর মধ্যে 4টে স্টেটমেন্টই কি ঠিক, সেই ক্ষেত্রে হতো হ্যাঁ 4টে স্টেটমেন্টই ঠিক। কোন ক্ষেত্রে? যে এই 4টেই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। বিভিন্ন রাষ্ট্রতাত্ত্বিক রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে বিভিন্ন কথা বলেছে। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছে। এক হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক, অরাষ্ট্রকেন্দ্রিক, মার্ক্সীয়। একটা লক্ষ্য করো, 1 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর, এগুলো এই তিনটে বিবৃতি হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক। কিন্তু অপশন সরি, বিবৃতি 3 যেটা রয়েছে ওটা হচ্ছে অরাষ্ট্রকেন্দ্রিক। তো এখানে কি হবে? 1, 2, 4 এটা হচ্ছে সত্য হিসেবে হবে, আর 4 হচ্ছে মিথ্যা হয়ে যাবে। তো এখানে কি আছে? 1, 2, 4, 1, 2, 4 সত্য এবং 3 মিথ্যা হয়ে যাবে, অপশন এ। ঠিক আছে, দুটোর মধ্যে একটু মানে সরি, এই 4টের মধ্যে 3টেতে মিল আছে, একটাই মিল নেই। নেক্সট কোশ্চেন, 15 নম্বর কি বলছে? অ্যারিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী। সঠিক। মেটল্যান্ড রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী। না, একদম না, মেটল্যান্ড বিজ্ঞান বলার বিপক্ষে ছিল। তো কাটা, মিথ্যে। হবস রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী। সত্য। বার্ক বা বার্কার ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষপাতী। একদম না, বার্কও ছিল না।
তো কি হচ্ছে এই চারটের মধ্যে 1 এবং 3 সঠিক এবং 2 4 মিথ্যা, তো অপশন বি। এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 16, সিলি রাষ্ট্রবিজ্ঞান নামকরণের পক্ষপাতী। হ্যাঁ, ঠিক কথা। বার্জেস রাষ্ট্রবিজ্ঞান নামকরণের পক্ষপাতী, এটাও ঠিক কথা। লিপসন রাষ্ট্রবিজ্ঞান নামকরণের পক্ষপাতী, ভুল কথা। অ্যালান বল রাষ্ট্রবিজ্ঞান নামকরণের পক্ষপাতী, ভুল কথা। তো এখানে কি হবে, 1 2 ঠিক, 3 4 মিথ্যা, তাহলে অপশন এ, তাই তো। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি থাকছে, নেক্সট কোশ্চেন থাকছে স্ট্যালিন ছিল গ্রিক দার্শনিক, সত্যি? হ্যাঁ, সত্যি কথাই তো, তাই না? সত্যি স্ট্যালিন গ্রিক দার্শনিক ছিল না। প্লেটো, হ্যাঁ গ্রিক দার্শনিক ছিল। অ্যালান বল, ইনিও গ্রিক দার্শনিক ছিল না। অ্যারিস্টটল গ্রিক দার্শনিক ছিল। তো কি দেখা যাচ্ছে, 1 আর 3 মিথ্যা আছে এখানে কোথাও, হ্যাঁ 1 3 মিথ্যা, 2 4 সত্য, তো অপশন সি। নেক্সট কোশ্চেন, রাজনীতির প্রথম বিজ্ঞানসম্মত ব্যাখ্যা কে দেয়, কে দিয়েছিল? টমাস হবস, অপশন ডি। নেক্সট কোশ্চেন, রাফেলের মতে যা রাষ্ট্রকে স্পর্শ করে তাই রাষ্ট্রবিজ্ঞান, অপশন ডি। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বলছে, অন্য কোনো শাস্ত্র হতে পারে? নেক্সট, কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থের লেখক হচ্ছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো তো কার্ল মার্কস, ঠিক আছে, অপশন সি। আর আছে? আর নেই? হ্যাঁ, আমরা তো প্রথম চ্যাপ্টার পুরো কমপ্লিট করলাম, সেকেন্ড চ্যাপ্টার নেক্সট দিন আসবে। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, সাবস্ক্রাইব করে ফেলো, বলি না তাও বললাম, ভালো লাগবে সাবস্ক্রাইব করলে। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করো, বিভিন্ন গ্রুপ আছে, জয়েন হয়ে যাও, আমাদের লিঙ্কে দেওয়া রয়েছে, সরি ডেসক্রিপশনে দেওয়া রয়েছে লিঙ্কগুলো, দেখে নিও, ঠিক আছে। আর কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধাই করবে। আর ওএমআর নিয়ে আবারও বলে রাখি, আমি যেভাবে করছি সেভাবে নিশ্চয়ই করবে না, ওএমআরের ভেতরের পুরো গোলটাকে ভালো মতো ফিল আপ করবে, ভেতরেও একটু ফাঁকা রাখা যাবে না, বাইরেও বেরোনো যাবে না, ওই গোলটার মধ্যেই করতে হবে, যেটা সঠিক উত্তর, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো